যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক পরীক্ষা নিয়ে মন্তব্য করার পরের দিনই রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি। এই সময় পারমাণবিক পরীক্ষা ফের শুরুর প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 5 নভেম্বর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়া বাধ্য থাকবে সমান প্রতিক্রিয়া জানাতে। পুতিন আরও বলেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিচ্ছি এই বিষয় নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে, নিরাপত্তা পরিষদে বিশ্লেষণ উপস্থাপন করতে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রাথমিক পদক্ষেপের প্রস্তাব দিতে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আবার বেড়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অনড় অবস্থানের কারণে পুতিনের উপর ট্রাম্পের হতাশাও বাড়ছে। গত অক্টোবর মাসে ট্রাম্প পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে নির্ধারিত বৈঠক বাতিল করেন এবং এর পরদিনই তিনি দুই বড় রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর গত 30 অক্টোবর ট্রাম্প বলেন, আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করতে, যাতে যুক্তরাষ্ট্র ও অন্য পরাশক্তিদের অবস্থান সমান থাকে। তবে এই পরীক্ষা কি বিস্ফোরণ ভিত্তিক পারমাণবিক পরীক্ষা নাকি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, তা তিনি এখনো স্পষ্ট করেননি। এছাড়া কয়েকদিন আগেই ট্রাম্প রাশিয়ার নতুন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন। পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্রেমলিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এই বিষয়ে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি পরিকল্পিত পরামর্শ বৈঠক করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলৌসভ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার প্রতি সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমাদের পারমাণবিক বাহিনীকে এমন স্থানে রাখতে হবে যাতে শত্রুর অগ্রহণযোগ্য ক্ষতি ঘটানো যায়। তিনি আরও বলেন, রাশিয়ার আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলাইয়া ঘাঁটি খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, আমরা যদি এখন যথাযথ পদক্ষেপ না নেই, যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জবাব দেওয়ার সময় ও সুযোগ হারিয়ে ফেলব। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পুতিন এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করেনি। আমরা কবে প্রস্তুতি শুরু করব তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য বুঝতে আমাদের কতটা সময় লাগে তার উপর। বিশ্বের পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শক্তি। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের হিসাবে রাশিয়ার কাছে বর্তমানে 5,459টি পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে প্রায় 1,600টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের ওয়ারহেডের সংখ্যা প্রায় 5,550টি, এর মধ্যে সক্রিয় প্রায় 3,800টি। 1960-এর দশকের মাঝামাঝি স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মজুদ ছিল 31,000-এরও বেশি ওয়ারহেড। তখন চীন তুলনামূলক কম শক্তিধর হলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে বেইজিংও। SIPRI-র হিসাব অনুযায়ী চীনের কাছে প্রায় 600 ওয়ারহেড রয়েছে এবং 2023 সাল থেকে এর সংখ্যা প্রতি বছর গড়ে 100টি করে বাড়ছে। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। 1992 সালে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ এই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। 1996 সালে CTBT স্বাক্ষরের পর শুধুমাত্র 3 দেশ এই পরীক্ষা চালিয়েছে, ভারত ও পাকিস্তান 1998 সালে এবং উত্তর কোরিয়া 2006 সালের পর এই পরীক্ষা চালিয়েছে 5 বার। সর্বশেষ 2017 সালে পরীক্ষা চালায় দেশটি। আর স্নায়ুযুদ্ধের সময় এসব পরীক্ষার ফলে ভয়াবহ পরিবেশগত ক্ষতি হয়েছিল।
নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেন, যদি কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা শুরু করে তবে অন্য দেশগুলো একই প্রতিক্রিয়া জানাবে। এতে বৈশ্বিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক আন্দ্রে বাকলিটস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, এই প্রতিক্রিয়া কর্মের চক্র তৈরি করছে, যা নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় রূপ নিতে পারে। কেউই এটা চায় না, কিন্তু হয়তো শেষ পর্যন্ত আমরা সেদিকেই এগোচ্ছি।